অমর 21শে জুলাই। রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রেমী মানুষ হবে কলকাতামুখী। 21শে জুলাইয়ের এক মাস আগে থেকে রাজ্যের প্রতিটি বুথে বুথে শুরু হয়ে গেল জুলাইয়ের প্রচার। কাকসা ব্লকের শিলামপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার বিকেলে 21শে জুলাইকে সামনে রেখে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এদিন শিলামপুরের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় এবং তার পাশাপাশি শিলামপুরের সমস্ত এলাকা পরিক্রমা করে 21শে জুলাইয়ের প্রচার মিছিল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পিন্টু পাল, শেখ পাল, শেখ মনির, লালটু খান, শুভদীপ সিংহ, মানিক বাগদি, রাজীব সিংহ, রেণুপদ ঘোষ সহ এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিনের মিছিলে প্রায় ৩০০রও বেশি মানুষ রাস্তায় নামেন। আমাদের যে মিছিল এটা গোড়ার জন্য মিছিল প্রত্যেককে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেককে যাওয়ার জন্য বলা হচ্ছে 21শে জুলাই স্মরণে যাওয়ার জন্য এই মিটিং আমাদের এই মিছিল। আমাদের মেন বক্তা থাকছে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী এবং সময় বেলা 12টায়। তার জন্য আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটা করা হয়েছে এবং এই শিলামপুর আয়না গাঙ্গুল আনন্দপুর মিলে আমাদের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিলটা করেছে প্রত্যেকে যাওয়ার জন্য। এবং এখানে আরো যে সংস্থা বলে আরো গ্রাম বা সারা পশ্চিমবাংলার যে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে প্রত্যেককে জানানো যাচ্ছে যে প্রত্যেকে যেন যায় ধর্মতলা কলকাতা। সেই জন্য আমাদের মিছিল আমাদের শিলামপুরে শিলামপুর পার্টি অফিস থেকে আমরা শুরু করেছি কলতলা ঘাট থেকে কলতলা ঘাট থেকে হনুমান মন্দির পর্যন্ত মোটামুটি 250-300 মানুষের সাড়া পাচ্ছে। এই 21শে জুলাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মানুষের জন্য যা করেছে আবার এবং এই তো কয়েকদিন আগে ঘোষণা করেছে আমাদের 100 দিনের কাজ আবার চালু হচ্ছে 1 আগস্টে। মানুষ আরো মনের মধ্যে ধরেছে যে মমতা যদি আমাদের জন্য কিছু ভাবে বা আমাদের জন্য যদি কিছু করে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি। সেই জন্য মানুষ আরো বেশি করে আমাদের সঙ্গে আসছে, চলতে চাইছে, আমরা মানুষের কাছে দাঁড়াতে চাইছি। মানুষ আমার নাম পিন্টু পাল। পূর্ব পরিকল্পিত মিছিল ছিল না আমাদের, হঠাৎ আমাদের কালকে সন্ধ্যেবেলায় একটা ডিসিশন নেওয়া হলো। কাল অ্যাকচুয়ালি আমরা আমাদের সমস্ত সংসদে আমাদের 21শে জুলাইয়ের সমর্থনে দেয়াল লিখন এবং পোস্টার ব্যানারিং আমরা কালকে করছিলাম। তখন আমাদের নিজেদের মধ্যে আলোচনা করা হলো যে আজ আমরা একটা পদযাত্রা করব। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে হঠাৎ আমাদের পদযাত্রা 6:30টায় শুরু হয়। যেমন বলল আগের বক্তা যে আমাদের পদযাত্রাটা আমাদের তৃণমূল পার্টি অফিস থেকে শুরু করে কলতলা ঘাট এবং লাস্টে আমাদের শিলামপুর হনুমান মন্দিরে শেষ হয়। তো এটা অ্যাকচুয়ালি সমর্থন করা হয়েছে আমাদের 21শে জুলাইকে কেন্দ্র করে যে শহীদ দিবস আমরা পালন করি প্রতি বছর, এই বছর আমরা করছি।